প্রশ্ন করেছেন আমাদের ভাই যে হাদিসে বর্ণিত আছে 999 জনের মধ্যে একজন বেহেশতে যাবে, আবার হাদিসে এটিও বর্ণিত আছে যে বেহেশতে রয়েছে 8টি এবং বেহেশত রয়েছে 8টি এবং দোজখ রয়েছে 7টি। এখন আমার মনে এটির হিসাব নিয়ে সংশয় হচ্ছে, এটির বিশ্লেষণ দয়া করে প্রদান করবেন। আপনার সংশয় হওয়ার কিছুই নয়, আপনি জানেন না, এই জন্যে আপনার কাছে সংশয় হয়েছে। এই জন্য আমরা বলবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দা আমা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, যা আপনার সংশয় হচ্ছে এটাকে আপনি বর্জন করুন সংশয় মুক্ত হওয়ার জন্য। আর সংশয় মুক্ত হতে পারবেন কোরআন সুন্নাহ জানার মাধ্যমে। আল্লাহ তৌফিক দান করুক আপনাকে আমাদের সকলকে। জবাব হলো 999 জনের মধ্যে একজন বেহেশতে যাবে, কথাটি এটা নয়, কথাটি হলো হাজারের মধ্যে একজন যাবে, আর 999 জন যাবে জাহান্নামে, যেটি সহিহ বুখারীর হাদিসে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আদম আলাইহিস সালামকে বলবেন, আদম আলাইহিস সালামকে বলবেন, আখরিজ বাসাকা, হে আদম তোমার দলকে বের করে নিয়ে আসো। কিসের জন্য? জান্নাতের জন্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে দলকে জান্নাতের জন্য বের করে নিয়ে আসো বলতে তাহলে কতজন? বলবেন যে 9000-এ একজন হবে জান্নাতি আর 999 জন হবে জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ এই হাদিস শুনে তারাও আশ্চর্য হলেন যে হাজারে যদি একজন হয় আর 999 জন যদি জাহান্নামী হয়, তাহলে তো আমরাও বহু সংখ্যার মাঝে রয়েছি, হাজারে একজন হব কি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অভয় দিলেন, সাহস দিলেন যে না, দুশ্চিন্তার কিছুই নয়, এটা হলো 999 জন ইয়াজুজ মাজুজের মধ্য থেকে, অর্থাৎ সাধারণ মানুষের চেয়ে ইয়াজুজ মাজুজের সংখ্যা আরো অগণিত, সেই তাদের মধ্য থেকে হবে এই বিপুল সংখ্যক, আর সাধারণদের মধ্য থেকে হবে এই ধরনের জান্নাতের সংখ্যক। এক। দ্বিতীয় জবাব, আপনি বলেছেন যে জান্নাত হলো 8টি আর জাহান্নাম হলো 7টি, এর মানে জাহান্নাম কম, আর জাহান্নামীদের সংখ্যা পাচ্ছি 999 জন, আর জান্নাতের সংখ্যা বেশি, জান্নাতীদের সংখ্যা পাচ্ছি কম। তাহলে জান্নাতের সংখ্যা বেশি আর জান্নাতীদের সংখ্যা কম, আর জাহান্নামীদের সংখ্যা বেশি অথচ জাহান্নাম কম। একটু চিন্তা করলে আপনি বুঝবেন। বাংলাদেশ, আমাদের দেশের কথাই বলি, কারাগার আছে না? কারাগারে যারা থাকে এরা তো শাস্তিপ্রাপ্ত, এখন অন্যায়ভাবে রাখুক আর যেভাবেই রাখুক, শাস্তির জন্যই তো কারাগারে রাখা হয়। কারাগারে কিভাবে রাখা হয়? একজনকে বিশাল অট্টালিকা দিয়ে রাখা হয়? বরং কারাগারে কিভাবে থাকে যারা সাধারণ কোনো নেতাখেতা নয়, তাদেরকে একটু জিজ্ঞাসা করলে আপনি বুঝবেন যে কিভাবে কারাগারে ছিল। আল্লাহু আকবার, কিভাবে যে কঠিনভাবে থাকে। আমাদের একজন আলেম, তাকে অন্যায় অপবাদ দিয়ে এই করা হয়েছিল। তিনি বললেন, বের হয়ে এসে তিনি বললেন যে আল্লাহু আকবার, একটা ছোট্ট কামরায় আমরা এমন মানুষ, এত সংখ্যক মানুষ ছিলাম, রাত্রে যখন শুইতাম, শোয়ার সময় একজন এইভাবে যদি শুইতো, তার আর কোনো দিকে ঘোরার মতো জায়গা ছিল না। একজন যদি এক সাইডে কাশি দিত, তাহলে যতজন 30-40 জন আমরা আছি সকলেই যেন একসাথে নড়ে উঠত। মানে এইরকম একজন মানুষের পর আরেকজন মানুষ গাদাগাদি করে রাখা হয়। তো এটা হলো দুনিয়ার কারাগার। তো আখিরাতের সেই কারাগার জাহান্নাম। তাহলে সেই জাহান্নামে যদি এই ধরনের রাখা হয় অল্প জায়গাতে, তাহলে তো বেশি জাহান্নামের প্রয়োজন নাই। তাহলে 8টা জান্নাত আর জান্নাতি কম, তাহলে এখন জান্নাতীদের অবস্থা শুনুন। সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে স্পষ্ট এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বশেষ যেই ব্যক্তি সর্বশেষে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে, সর্বশেষে মানে সর্বনিম্ন পর্যায়ের যে জান্নাতি যারা হবে তাদের মাঝে সর্বনিম্ন পর্যায়ের যে এই ব্যক্তিটা যখন জান্নাতে যাবে, বিভিন্ন বর্ণনা বিভিন্ন রকমের এসেছে, সে জান্নাতের কাছে, দরজার কাছে গেলেই দেখবে যে জান্নাত যেন ভরে গেছে, জান্নাত ভরে গেছে আর জায়গা নাই। আল্লাহর কাছে অভিযোগ করবে, হে আল্লাহ, জান্নাতে দিলেন ঠিকই, কিন্তু জান্নাত তো ভরে গেছে, কোথায় যাব আমি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে বলবেন, ওয়ালাকা ফিল জান্নাতি মিসলুদ দুনিয়া আও আশারাতু আমসালিদ দুনিয়া। আল্লাহ বলবেন, না, জান্নাত ভরেনি, তুমি যাও
তোমার জন্য জান্নাতে জায়গা হলো কতটুকু? গোটা পৃথিবীর সমান তোমার জন্য জান্নাতে জায়গা। শুধু পৃথিবীর সমান নয়, ওয়ালাকা আশারাতু আমসালিদ দুনিয়া, তোমার জন্য 10টা পৃথিবীর যতটুকু জায়গা এতটুকু হলো তোমার জন্য জান্নাতে জায়গা বরাদ্দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে দেখুন, সর্বনিম্ন পর্যায়ের যে জান্নাতি, এর চেয়ে নিম্ন মানের জান্নাতি কেউ নাই, এ হলো সর্বনিম্ন। একে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে স্থান দিবেন। এই বাংলাদেশ নয়, গোটা বিশ্বের সমান নয়, এই 10টা বিশ্বের সমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে জায়গা দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সে জান্নাতে হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিন। সে জান্নাতের পথে যেন আমরা চলতে পারি, তৌফিক দান করুন। সে জান্নাতের কাজ যেন আমরা করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। ঈমানের মধ্য দিয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি, আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন। আল্লাহু আকবার। তাহলে একটু চিন্তা করুন, 8টা জান্নাত ঠিকই, কিন্তু সর্বনিম্ন স্তরের মানুষটাকে যদি 10টা পৃথিবীর সমান জায়গা দেওয়া হয়, তাহলে জান্নাতে আর কত জায়গার দরকার? জান্নাত তো ভরে যাবে খুব তাড়াতাড়ি। আল্লাহু আকবার। এরপরেও ভরবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এরপরও খালি থাকবে। তখন কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বিশেষ আল্লাহর রহমতে জাহান্নামীদের থেকে এক থাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিয়ে তাদেরকে জান্নাতে আবার স্থান দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব সংশয়ের কোনো বিষয় নেই। জাহান্নাম 7টা হলেও সেখানে কিভাবে রাখা যায় সেটা দুনিয়াতেই তার নজির রয়েছে শাস্তি দেওয়ার জন্য, আর জান্নাতে এই ধরনের ব্যবস্থা। আল্লাহু আকবার। এরপরে প্রশ্ন করেছেন, সময় আমাদের নেই, শেষ করব। আসসালামু রহমতুল্লাহ। আলোচনার প্রথম দিনে আপনি বলেছিলেন যে কিয়ামতের দিন কতিপয় নেক আমলকারী বান্দাদের আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, ফেলবেন, বলবেন যে তাদের আমলের ফল তিনি দুনিয়াতে দিয়ে দিয়েছেন, আখিরাতে তাদের কাছে কিছু নেই। তো আমরা যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাই, তখন মাঝে মাঝে বলি যে হে আল্লাহ, আমি তোমার অনেক ইবাদত করি, তুমি সেগুলি গ্রহণ করতে বলেছ, সেগুলো গ্রহণ করি। আচ্ছা, তুমি যেগুলি গ্রহণ করতে বলেছো সেগুলি গ্রহণ করি, আর যেগুলি বর্জন করতে বলেছো সেগুলি থেকে বিরত থাকি। অতএব তুমি আমার দোয়া কবুল করে নাও। তখন যদি আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেন, তাহলে কি কিয়ামতের দিন আমাদের ও ওই সকল ব্যক্তিদের মতো অবস্থা হবে? আল্লাহ তাআলা কি বলবেন যে তোমাদের ফল তিনি দুনিয়াতে দিয়ে দিয়েছেন? আচ্ছা, আমাদের ভাই প্রশ্ন করেছেন, তিনি বুঝতে পারেননি। তিনি প্রশ্ন করেছেন যে আমরা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়া ও আখিরাতের অনেক কল্যাণ চাই, যেহেতু দুনিয়ারও কল্যাণ চাচ্ছি, তাহলে আখিরাতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে বলবেন যে দুনিয়াতে চাইছো, দুনিয়াতে দিয়ে দিয়েছি, তাহলে আখিরাতে কি পাবো না? না, এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়াতেও আমাকে কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো। অতএব কল্যাণ চাওয়া দুনিয়ার এটি কোনো খারাপ বিষয় নয়। যেটার কথা আমরা বলেছিলাম তা হলো, যারা দুনিয়াতে ইসলামের কাজ করবে, ভালো কাজ করবে, কিন্তু এই ভালো কাজটার প্রতিদান দুনিয়াতেই পেতে চায়, আল্লাহর কাছে নয়। এই ভালো কাজটার প্রতিদান দুনিয়াতেই পেতে চায়, আল্লাহর কাছে নয়, এমন ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন যে দুনিয়াতেই তুমি যা চেয়েছো তা তোমাকে দিয়েছি, এখন আখিরাতে তোমার ভালো পাওয়ার কিছু নেই, তোমার জন্য রয়েছে জাহান্নাম। উদাহরণস্বরূপ ধরে নেন, একজন ব্যক্তি সুন্দর আলোচনা করতেছে, সুন্দর দিনের কথা বলতেছে, দিনের দাওয়াত দিচ্ছে, এটাই উদাহরণ দিই। কিন্তু এই ব্যক্তির চাওয়া পাওয়া হলো কি, যেন মানুষেরা বিশ্বব্যাপী আমার প্রশংসা করে আমি একজন ভালো দায়ী আল্লাহ, যেন আমার গুণগান করে যে আমি খুব সুন্দর লেকচার দিতে পারি। এই দিনে কাজটা মানুষের কাছে এই ধরনের কিছু চাওয়া, অথবা কেউ সুন্দর বক্তব্য দিচ্ছে, কেন? যেন তাকে জাতীয় মসজিদের খতিব বানানো হয়, এই চিন্তায় যে জাতীয় মসজিদের খতিবের চাকরিটা যেন আমি পাই, এই জন্য সে খুব সুন্দর ভঙ্গি ঢঙ্গি ইত্যাদি বাদ্য খুতবা দিচ্ছে। তাহলে এটা হলো তার দুনিয়া পাওয়ার জন্য সে দিনের কাজটা করেছে।
এমন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, তুমি দুনিয়া পাওয়ার জন্যই করেছো, দুনিয়াতে তোমাকে দিয়েছি, আখিরাতে তোমার জন্য আর কিছু নেই। আর রব্বানা আতিনা বলতে যেটা আমরা দুনিয়াতে চাচ্ছি, তাহলে দুনিয়ার জীবনটাও যেন শান্তির হয়, কল্যাণময় হয়। আর দুনিয়ার জীবন শান্তি কল্যাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো যেন ইসলামের সাথে হয়, যেন ইসলামের সাথে হয়, এটাও একটা বিষয়। আল্লাহু তাআলা আলাম। প্রশ্ন করেছেন, একটি হাদিসে এসেছে সাহাবীগণের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সাহাবীগণ দাঁড়িয়ে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দাঁড়াবে না, এটা আমি পছন্দ করি না। এখন আমাদের সমাজে স্কুলে কলেজে চেয়ারম্যান এমপি শিক্ষকদের জন্য দাঁড়াতে হয়, এর হুকুম কি? দাঁড়ালে কি গুনাহ হবে? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। শুধু কঠিনভাবে নিষেধ করেননি, বরং কঠিন শাস্তিরও বর্ণনা দিয়েছেন, বিশেষ করে ওই ব্যক্তির জন্যও যে ব্যক্তিও মানুষের কাছে আশা করে যে আমি গেলে যেন মানুষ কি হয়, আমার সম্মানে সবাই দাঁড়িয়ে যায়, এই ব্যক্তির জন্যও শাস্তি, আর যে দাঁড়াবে তাদের জন্যও শাস্তি, যেহেতু এটি গর্হিত কর্মকাণ্ডে জড়িত হয়েছে। তো আমাদের সমাজে যে আমরা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছিলেন সেখানে তোমরা আমার সামনে দাঁড়াবে না, যেমনই রোম পারস্যের নেতাদের সামনে তাদের অধীনস্থ ব্যক্তিরা দাঁড়ায়, এটা রাসূল সাল্লাল্লাহু বলেছিলেন, এইভাবেই বলেছেন তাদেরকে এবং নিষেধ করেছেন তাদের মতো তোমরা আমার সামনে দাঁড়াবে না। তা আসলে আমাদের সমাজের মানুষেরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নেয়নি, এরা শিক্ষা নিয়েছে রোম পারস্য থেকে। তাই সেই রোম পারস্যের নিয়মেরা তাদের যেমন নেতাদের জন্য তারা দাঁড়াতো এবং সেই সম্মান প্রদর্শন করত, আমাদের সমাজের চেয়ারম্যান মেম্বার বলেন আর এমপি মন্ত্রী বলেন আর স্কুলের শিক্ষক মাদ্রাসার শিক্ষক বলেন আর ক্লাসের টিচার বলেন, এদের শিক্ষাটা হলো ওই রোম পারস্য অমুসলিমদের কাছ থেকে। তাই তারা সেই আদর্শ নিয়ে এজন্য কি করে, তারা দাঁড়ায়, আর না দাঁড়ালে সেটাও তাদের জন্য বড় অপমানজনক হয়ে যায়। যদি আমাদের নেতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিত, তাহলে আমাদের নেতারা কখনো বলতো না যে আমার জন্য তোমরা দাঁড়াও, বা না দাঁড়ালে সে অসম্মান বোধ কখনো করতো না। অবশ্যই এটি যদি এই ধরনের দাঁড়ানো হয় সেটি কখনো জায়েজ নয়। দ্বিতীয় একটি দিক রয়েছে, সেই দিকটি হলো স্বাগতম জানানো, কাউকে সম্বর্ধনা জানানো। এটার জন্য কেউ একজন আসতেছে, আপনি যদি একটু বের হয়ে গিয়ে তাকে একটু আমন্ত্রণ জানান, সেটি জায়েজ রয়েছে, সেটিতে অসুবিধা নেই। আর এমনি কেউ যদি আসে তার সম্মানার্থে সকলে দাঁড়িয়ে যায়, এটি জায়েজ নয়, এটি ঠিক নয়। আল্লাহু তাআলা আলাম। প্রশ্ন করেছেন ইয়াজুজ মাজুজ দাজ্জাল ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাতু সালাম এদের ধারাবাহিকটি কেমন এবং দাজ্জাল ও ইয়াজুজ মাজুজকে মারবেন কে বা কিভাবে, এবং দাজ্জাল দাব্বাতুল আরদ কি? প্রশ্নটি কয়েক লাইনে লেখা হলেও তার উত্তর অনেক লম্বা। ইনশাআল্লাহ আগামীকালকে এই প্রশ্নের জবাব আমরা দেব। আজকে আমরা এখানে শেষ করছি, আর দীর্ঘ করছি না। এতক্ষণ যাবৎ যে কথাগুলি আমরা শুনলাম, আমরা যেন উপলব্ধি করে আমাদের জীবনে সেগুলি মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকলকে, অসুস্থ ব্যক্তিদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। বিশেষ করে আমাদের যে কয়েকজনের কথা আমরা স্মরণ করলাম, আমাদের এক ভাইয়ের স্ত্রী, আমাদের বোন মিসেস নার্গিস, তিনি খুবই অসুস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এবং আরও আমাদের অন্যান্য সকল ভাই ও বোন, অসুস্থ ভাই ও বোন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমরা যারা দীর্ঘদিন রমাদানের সিয়াম কিয়াম যাবতীয় ইবাদত করেছি, আল্লাহ আমাদের এই ইবাদতগুলিকে কবুল করে নিন এবং এর বিনিময় আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর বাকি জীবন যেন আমরা ঈমান ও ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, সেটি আমাদের জন্য কবুল করে নিন। বিশেষ করে যারা কষ্ট করে ইতিকাফে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের, আমাদের সকলের ইতিকাফগুলিকেও কবুল করে দিন এবং এর বিনিময়ে আমাদেরকে আমাদের বাকি জীবন যেন আমরা ঈমান ও ইসলামের উপর চলতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।